নমস্কার। আজকে তৈরি করেছিলাম সম্পূর্ণ নিরামিষ সব রকম সবজি দিয়ে দোকানের মতন কচুরি অথবা পরোটার সাথে আমরা যে ধরনের তরকারি খেয়ে থাকি ঠিক সেই রকম একটি তরকারি রেসিপি। আসুন দেখে নেওয়া যাক কী কী সবজি নিয়েছিলাম এই তরকারিটি তৈরি করতে। প্রথমেই নিয়েছিলাম ঝিঙে, টমেটো, সিম, পটল, মিষ্টি কুমড়ো, আলু। এরপর নিয়েছিলাম বরবটি, পেঁপে, বেগুন, দু রকমের নিয়েছিলাম। বেগুনি কালারের বেগুন আর বাড়িতে আমার ছোট বেগুন হয়েছিল সবুজ রঙের বেগুন নিয়েছিলাম। মশলার জন্য নিয়েছিলাম সামান্য পরিমাণে আদা ও কাঁচা লঙ্কা। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে নিয়েছিলাম, তাতে 4 থেকে 5 চামচ সর্ষের তেল নিয়েছিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর 5 ফোড়ন, তেজপাতা ও শুকনো লঙ্কা দিয়েছিলাম। এরপর থেতো করে রাখা আদা ও কাঁচা লঙ্কাটিকে দিয়েছিলাম। এরপর সামান্য পরিমাণে এর মধ্যে হিং দিয়েছিলাম। হিং দেওয়ার পর মশলাটিকে হালকা করে ভেজে নিয়েছিলাম। এরপর 1 চামচ হলুদ গুঁড়ো, তারপরে হাফ চামচ হলুদ গুঁড়ো, মোট 1.5 চামচ হলুদ গুঁড়ো দিয়েছিলাম। এরপর নিয়েছিলাম 1.5 চামচ লবণ ও 2 চামচ চিনি। সব কিছু মশলা একসাথে মিশিয়ে নেবার পর এরপর কেটে রাখা সবজিগুলো আমি ওর ভেতরে দিয়েছিলাম। এক এক করে সব সবজি ওর ভেতরে দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেবার পর এর মধ্যে আমি 2 চামচ জিরের গুঁড়ো দিয়ে নিয়েছিলাম। জিরের গুঁড়োর সাথে মিশিয়ে নেবার পর আমি এর মধ্যে একটি ঢাকা দিয়েছিলাম। ঢাকা খুলে এর থেকে প্রচুর পরিমাণে জল বের হয়েছিল। আলাদা করে এর মধ্যে আমার কোনো জল দিতে হয়নি। এরপর তরকারির মধ্যে দেওয়ার জন্য একটি স্পেশাল মশলা আমি তৈরি করে নিয়েছিলাম। এর জন্য নিয়েছিলাম গোটা জিরে 1 চামচ, গোটা ধনে 1 চামচ, গোটা মৌরি ও 5 ফোড়ন 1 টিস্পুন করে নিয়েছিলাম একটি শুকনো লঙ্কা ও তেজপাতা। এগুলো সব চাটুতে আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম। এদিকে তরকারির ভেতর থেকে বেশ জল বের হয়েছিল। আমি এর মধ্যে গুঁড়ো মশলাটা ছড়িয়ে দেবার পর তরকারির সাথে মিশিয়ে নিয়ে আমি প্রেসার কুকারে ঢেলে একটা সিটি দিয়ে নিয়েছিলাম। সিটি দেবার পর আমি আবার কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছিলাম তরকারিটিকে। প্রেসার থেকে ঢেলে দেওয়ার পর এর থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছিল। আলাদা করে আমি কোনো জলই এর মধ্যে দিইনি। এরপর বাকি যেটুকুনি গুঁড়ো মশলা রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটুকুনি তরকারিটির মধ্যে মিশিয়ে দেবার পর নেড়ে চেড়ে আমি এর মধ্যে কাঁচা সর্ষের তেল 2 চামচ দিয়েছিলাম। সব কিছু দিয়ে মিশিয়ে নেবার পর আমি মিনিট 10 মতন তরকারিটিকে ফুটিয়ে যখন এর গ্রেভি বা ঝোলটা শুকিয়ে এসেছিল তখন আমি গ্যাসের ওভেন থেকে নামিয়ে নিয়েছিলাম। নিরামিষের দিনেতে এই তরকারিটি লুচি অথবা পরোটা রুটির সঙ্গে খেয়ে দেখতে পারেন।